আজকে বাহিরটা একদম অন্যরকম সুন্দর লাগছিল। কি সুন্দর রোদে ঝলমল করেছিল। ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা সকাল দেখতে পাই তাহলে সারা দিনটাই খুব ভালো যায়, তাই না? তারপরেই তো আমার প্রতিদিনের রুটিনে ফিরে এলাম। আজকে সকালের নাস্তার জন্য তৈরি করেছিলাম নরম নরম ফুলকো রুটি। আর এই রুটিটা খেতে কিন্তু দারুণ মজার, আর সকালের খাবার হিসেবে খুবই হেলদি একটা খাবার। তারপর আমি রুটির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করেছিলাম। এই নরম নরম ফুলকো রুটি দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে তো সকালের নাস্তা নিয়ে বসে পড়লাম। কালকে রাতে একটু আলু ভাজি ছিল, আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর একটু ডিম ভাজি করেছিলাম, ডিম ভাজি আর 1 কাপ গরম গরম চা তো অবশ্যই থাকতে হবে। তারপরে তো সকালের এত সুন্দর ঝলমলে রোদ ছিল, হঠাৎ করে নাস্তা খেতে খেতে দেখি পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে এসেছিল। এই তো কালো মেঘের পরে এত বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল যে কি বলবো। আর বৃষ্টি দেখতে কিন্তু অসাধারণ লাগে। বাইরের প্রকৃতিটা এতটা সুন্দর, এতটা মনোরম, এতটা শান্ত হয়ে যায় যে কি বলবো। যেন মনে হয় সারাদিন এই বৃষ্টি পড়ুক আর আমি এই বৃষ্টি দেখি। আমার মতো আর কারা কারা আছেন এমন বৃষ্টি দেখতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, কারণ আমি জানি বৃষ্টির পরেই এতটা গরম পড়বে যে বলার বাইরে। বৃষ্টিটা কমে গিয়েছে দুপুরের দিকেই, আর আবারও এতটা ঝলমলে রোদ উঠেছিল, সেটা আমার মুখের ওপরে রোদের এই ঝলমল করাটা দেখেই বুঝতে পারছেন। এদিকে তো গরমের জন্য চুলটা আর খোলা রাখতে পারছিলাম না, স্নান করেছিলাম আর চুল শুকানো ছাড়া তো আমি চুল বাঁধি না। তো এদিকে চুলটা ভালো করে বেঁধে নিলাম, আর এতটা গরম অসহ্য লাগছিল তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আসলে ঘরের কাজ, একা একা থাকা, সব কিছু মিলিয়ে নিজের যত্নটা কিন্তু নিতেই হবে, নিজেকে একটু সুন্দর পরিপাটি রাখতেই হয়। তারপর আমি লিলির এই ফেস ওয়াশটা দিয়ে একটু মুখটা ক্লিন করে নিচ্ছিলাম। আর এই ফেস ওয়াশটা কিন্তু আমি স্বপ্ন থেকে সেলে নিয়েছিলাম মাত্র 71 টাকা দিয়ে। তারপরে তো ফ্রেশ হয়ে বিকেলের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। বিকেলের চাটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। বিকেলের চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সকাল বিকাল দুবেলায় আমাদের চা প্রয়োজন। আর আমার মতোই আপনারা কারা কারা আছেন চা খেতে খুবই পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে তো বিকেলের চা খাওয়া শেষ। তারপর এদিকে একটু সেলাইয়ের কাজ ছিল আর কি, সেলাইয়ের কাজ বলতে কাটাকুটির কাজ ছিল। এদিকে আমি একটা ব্লাউজ ড্র করেছি। তারপর এই তো আমার ব্লাউজটা কাটা একদমই কমপ্লিট। এখানে ব্লাউজের দুটো পার্ট, বোতাম প্লেট, তারপর গলার পট্টি আর হাতা আছে। আর এই ব্লাউজগুলা বা যে জামা কাপড়ই কাটি না কেন অনেক অনেক এই ছোটো ছোটো টুকরো কাপড় বের হয়। আপনারা যারা সেলাই করেন তারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন এই টুকরো কাপড় দিয়ে আপনারা কি করেন। আর এদিকে তো আমার এই টুকরো কাপড়গুলো বেঁচেছে। এই বড় টুকরো কাপড় যেগুলো, ওগুলো আমি রেখে দিব আর ছোটোগুলো ফেলে দিব। যদিও যাদের ব্লাউজ তাদের আরও জামা প্যান্ট আছে, ওগুলোর মধ্যে দেখি কিছু ডিজাইন ডিজাইন করে লাগিয়ে দিতে পারি নাকি পাইপিং হিসেবে। এই তো তারপর বিকেলবেলা
আমার ছোট্ট সোনামণির জন্য একটু নুডলস রান্না করছিলাম। আর নুডলস রান্না করলেই আমি একটু করে নুডলস রেখে দিই এমনি খাওয়ার জন্য। এভাবে কাঁচা নুডলস খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে তো নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দিকে দুপুরের একটু তরকারি ছিল, সেটাও গরম করে রেখেছি। আর এই যে ইসবগুলের ভুসি, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই তো এই ভিডিওটা করতে করতে হঠাৎ করে কারেন্টটা চলে যায়। আর সারা রাতই কারেন্ট এত ডিস্টার্ব ছিল যে কি বলবো, এই জন্য রাতের আর কোনো ভিডিওই করা হয়নি। তো এই তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে আমার ডেইলি ব্লগগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। এই তো আজকের মতো এখানে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।